হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে তেলাপিয়া মাছের একটি রেসিপি শেয়ার করব। তেলাপিয়া মাছের কষা আজকে যা যা রান্না করবো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বেশি হবে, আর একটু করে 1 চামচের মতো বাদাম তেল দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। 2 চামচ টমেটো বাটা দিচ্ছি, টমেটো পেস্ট। 1 কাঁচামরিচ দিচ্ছি, 3-4টা কাঁচামরিচ। এগুলো আমি কষাবো। এখন শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। মরিচ যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, এখানে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া, এগুলো মশলাগুলো ভালো করে কষাবো। একটু পানি দিয়ে দেবো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এগুলো কষাবো মশলাগুলো। মশলাগুলো কষলে মাছগুলো দিয়ে দেবো। মশলার উপর তেল বেশি উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এগুলো আমার বাড়ির পুকুরের মাছ। নেড়ে ছেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মাছগুলো কষতে দিচ্ছি 5 মিনিট পর। আমি এখানে পানি দেবো। 5 মিনিট কষানোর পর পানি দেবো, চুলের পানি। আমি ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। জলের জন্য পানি দিয়ে দিচ্ছি, পানি দেবো, আর বেশি দেবো না। এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। শেষ হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এখন ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে ফেলবো।
রান্না শেষ। হয়ে গেছে। আমি আজ আপনাদের সামনে একটু চটপটিটাও কীভাবে আমি চটপটিটা বানাবো, সরি চানা বুট আর কি, ছোলা বুট আর কি। আমরা যে ছোলা বুটটা ইফতারের সময় খাই সেটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে। এখানে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। অল্প করে দেব আদা। এখানে আদার পেস্ট আমি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছি, অল্প করে আদার পেস্ট হবে। পেঁয়াজ, টমেটো কুচি দেব, একটা টমেটো, ছোটো টমেটো মাঝারি আকারে টমেটো কুচি, তার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার মরিচ কুচি দেব। মরিচগুলো আমি লম্বা লম্বা করে কাটছি, কারণ আমার বাচ্চারা যেহেতু কাগজ ছোটো করে কাটলে এদের মুখে লাগলে এরা খেতে চায় না, সেজন্য আমি লম্বা করে কেটে দিয়েছি, যাতে ওদের খাওয়াতে দেওয়ার সময় আমি মরিচগুলো কেটে দিতে পারি। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা চামচ ধনিয়া, অল্প একটু হলুদ কালারের জন্য, লবণ দেবো। আপনারা আপনাদের যতটুকু বাঁচবেন ততটুকু। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ লবণ নিয়েছি, সেজন্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলো ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন। এবার আমি মিক্স করে নেব। সামান্য একটু করে পানি দিচ্ছি, যাতে লবণগুলো এখানে কোথাও যায়। আপনারা এভাবে একবার ছোলা বুট ভুনা করে দেখবেন, অনেক মজা হয়। অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর এসেছে। এবার এগুলো একটু কষতে থাকো। ভাজা চিকন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিলে অনেক বেশি মজা হয়। এটা একটা সিক্রেট টিপস বলতে পারেন। আবার আমি মিশিয়ে নেব। হয়ে গেছে আমার সব পরিমাণ। দেখুন কি সুন্দর লবণীয় হয়েছে। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ছোলা ভুনা আপনারা কীভাবে ভুনা করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। এখানে শেষ ছোলা ভুনা। ওটা আমি এখন আপনাদের সামনে এই ডালের রেসিপিটা শেয়ার করতেছি। ফোড়ন হিসাবে আমি এখন গোটা জিরা দিয়ে দিয়েছি, আর একটা শুকনো মরিচ দেব। অল্প একটু পেঁয়াজ আর রসুন আপনারা অনেকে বলেন যে আপনাদের ডাল ভালো মজা হয় না, সেজন্য আমি কীভাবে ডাল রান্না করি সেটা আপনাদের শেয়ার করছি। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো ডাল রান্না করতে পারেন, তবু আমার বাচ্চারা প্রায় বলে যে আম্মু আপনার ডাল রান্নাটা অনেক মজা, তাই আমি এখানে আপনাদেরকে একটু শেয়ার করলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি।
কালারের জন্য। ডাল দিয়ে দিচ্ছি। আমি একটা কোনো ডাল রান্না করবো। এগুলো একটু ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, বেশি পাতলাও না বেশি কোনো না, মাঝামাঝির মধ্যে। এই যে দেখুন কি সুন্দর ডালের কালার হয়েছে।